আমার জানেন তো, আমার কর্তা মরে যাওয়ার পরে না আমি বুঝতে পেরেছি পৃথিবীটা গোল হলে কী হবে, এটা ভীষণ কঠিন। হ্যাঁ, কিন্তু আমি, আমার ছেলে বিদেশে থাকে, আমি ছেলের কাছে ইউকেতে গিয়ে ছেলে নিয়ে চলে গেলাম, গিয়ে বুঝতে পারলাম না ওখানেও আমার ঠিক কী লাগছে না। হ্যাঁ, আমি ওখান থেকে চলে আসলাম। কিন্তু দিদি জানেন, এখন আমি একা থেকে এমন হয়ে গেছি, আমার কারোকে দরকার নেই, আমি একাই 100। আর আমি খুব জিদি মেয়ে, আমি যেটা মুখ দিয়ে বলি সেটাই করি। আমার বর পয়সা রেখে গেছে, আমাকে রানী বানিয়ে রেখে গেছে, আমার তো কোনো প্রয়োজন নেই। শুধু শুধু কেন আমি বন্ধুবান্ধব করতে যাবো বলুন? আমার দু একটা থাকলেই হলো, ঠিক আছে দেখবে। কিন্তু জানেন তো, আমার পেটে ধরিনি একটা মেয়ে কাজ করতে, তাকে আমি এমন করেছি, সে মেয়ে আমার পেটের মেয়ের থেকেও বেশি, ছেলে মেয়ের থেকেও বেশি। মানে আমি অনেক ভদ্র ভদ্র মেয়ে বউকে দেখেছি, কিন্তু ওর মতন কেউ না। আমি যাদের এত করেছি, আর আমি সবাইকে নিয়ে থাকতে গেছি, আর সবাই তো দেখবে, ছেলে বিদেশে চলে গেছে আর কি, এখন তো এরাই আমায় দেখবে, এরাই সব করবে। না দিদি, সেটা ভুল ভুল ভুল, সব বুঝতে পেরে গেছি। কিন্তু একমাত্র আমার ভরসা হচ্ছে আমার ওই মেয়ে। ওই আমাকে দেখলো আগা গোড়া, আমার মাকে দেখেছে, আমার বরকে দেখেছে, আমাকেও এখনো পর্যন্ত রোজ ফোন করা। এই একটু পরে ফোন করবে, কাকিমা তুমি কী করছো, ফোন কেন করছো না, একটু দেরিতে ফোন করলেই কেন, কী ব্যাপার। ওর কোনো নাওয়ারই নেই, যদি এটা দেবো না, কেন রয়েছে, থাক না, তুমি এরকম করো কেন, থাক না বাড়িতে। সত্যিই তাই, মানে ওর এত একটু নাওয়ার লোভ নেই, যার জন্যই আমি ওকে ভাবি যে না, ওকেই আমি দেখবো, ওই আমায় দেখবে, এছাড়া আমার আর কেউ পৃথিবীতে নেই। আমি বেঁচে গেছি, ঠিকই আছে, আমি ঠিকই আছি, আমার তো প্রবলেম না, আর আমি একা থাকতে শিখে গেছি দিদি। আমার এখন ভীষণ ভীষণ ভালো লাগে। বর পয়সা রেখে গেছে, আমি দিব্যি পুজো, আচ্ছা কালকে নারায়ণ পুজো, আমার বাড়িতে কত লোকজন আসবে, আমি সেই সব নিয়ে যথেষ্ট ঠিকঠাক আছি। আর আমাকে যে যা খুশি বলুক, আমি বুড়ুক্কেমি করি না। উনি তো পাগল মানুষ, কোনো ভদ্র মানুষকে নিন্দে করে বলুন তো, তাহলে সে ভদ্র? তাহলে ভদ্র আর অভদ্র তফাৎটা কোথায় আমায় বলুন? আমি বনিদি বাড়ির মেয়ে বউ, আমি ভদ্র কাকে বলে সেটা জানি। যেগুলো দেখবেন ভদ্র না, জঙ্গলির থেকেও আরও নিচে, তারাই দেখবেন সমালোচনা লোকের নামে, এর নামে, ওর নামে, তার নামে করতে থাকে। তা করে করুক, আমি পাত্তাই দিই না। আমি কারোকে, আমি আমার দিক থেকে ঠিক আছি। আমার বাবা মা যা শিখিয়েছে, আমার বাবা মার আলাদা, নুন খাইয়া গুণ গাইবা না, বেইমানি করবা না লোকের সঙ্গে, আমি সেই জন্য দরকার নেই। আর আমি বুঝে গেছি তো কে কেমন। আপনজন হচ্ছে বেশি শয়তান, জানেন তো, আপন হচ্ছে বেশি খারাপ। তারপরে তো তাদের দেখে তো পাড়া প্রতিবেশী, কিছু বন্ধুবান্ধব, আর